আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নদীর পিয়েলি মাছের হাতে মাখা চচ্চড়ি রেসিপিটি। সেই সাথে শেয়ার করব কিছু টেকনিক্স যেগুলো ফলো করে আমি যে কোনো মাছের চচ্চড়ি করে থাকি, যার কারণে আমার চচ্চড়ি কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। তো আমি আজ করলা, আলু আর ডাঁটা দিয়ে এই চচ্চড়িটি করব। তো এগুলোকে কেটে নিয়েছি। কাপের হিসেবে হাফ কাপ পরিমাণ করলা হবে আর 1 কাপ করে আলু এবং ডাঁটা হবে। আর এই যে সেই নদীর পিয়েলি মাছ, এগুলোকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। একটি কড়াইতে সবগুলো সবজি নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা আমি কিন্তু একটু বাড়িয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। আমি চচ্চড়িতে হলুদটা একটু কম পরিমাণে ব্যবহার করে থাকি। এবার হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর 1 কাপ পরিমাণ তেল দিয়ে আবার মাখাতে থাকবো। চচ্চড়িতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল কম হলে চচ্চড়ি কিন্তু খেতে স্বাদের হয় না। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখাতে মাখাতে যখন সবজিগুলো নরম হয়ে আসবে, তখন এর সাথে মাছগুলো অ্যাড করে দিব। মশলার সাথে সবজিগুলো আপনি যত ভালোভাবে মাখাবেন, আপনার চচ্চড়ি কিন্তু ততই স্বাদের হবে। এরকম হাতে মাখা চচ্চড়ি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দেখুন, এটা মাখাতে মাখাতে অনেকটাই নরম হয়ে আসছে আর কিছুটা পানিও কিন্তু বের হয়ে গেছে। তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছটা দেয়া হলে আলতো করে মাছের সাথে সবজিটাকে আবারও মাখাবো। তবে তার আগে 1/4 কাপ সরিষার তেল আমি এর মধ্যে দিয়ে দিব। এই তেলটা আমি দিচ্ছি ঘ্রাণের জন্য। সরিষার তেল দিলে কিন্তু চচ্চড়ি দিয়ে আলাদা একটা ঘ্রাণ বের হয়। তো আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করতে পারেন। তো মাখানো শেষ। এবার আমি সব কিছুকে একটু হাত দিয়ে সমান করে দিব আর হাত ধুয়ে কিছুটা পানি ছড়িয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে থাকবো। পানিটা গরম হয়ে গেলে ঢেকে দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এইভাবে চাপ দিয়ে দিয়ে নেড়ে দিব। উপর নিচ করে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ানোই থাকবে। তো পানিটা অনেকটা শুকিয়ে আসছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তাছাড়া ঢাকনাটাও কিন্তু রান্নার মাঝামাঝি পর্যায়ে নামিয়ে নিয়েছি। পানিটা একেবারেই শুকিয়ে গেছে। দেখুন, সবজির নিচটা যখন এইরকম হয়েছে, তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এটা এখন পরিবেশনের জন্য রেডি। চচ্চড়ির পোড়া অংশটুকু আমি পাশে তুলে নিয়েছি। এইভাবে চচ্চড়ি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একদিন আমার এই রেসিপি ফলো করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।